আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি আ নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে যে বিয়ে নিয়ে তো স্বাভাবিকভাবেই বেশিরভাগ পুরুষের বিশেষ করে শোনা যায় যে বিয়ে করার পরে আ জীবনটা কেমন? তো মেজরিটি কেসেস দ্যাট যে সন্তোষজনক না। হ্যাঁ? ইভেন কি আমার নিজের ভাইয়ের ক্ষেত্রেও দেখেছি। ও বিয়ের পরে লাইফটা একেবারেই খুব পেইনফুল এরকম একটা বিষয় আসে। তো এই বিয়ের পরে একজন পুরুষ কি পেয়েছে সে নিয়ে একটি লেখা পড়ে শোনাতে চাই। আর এর মধ্যে বাস্তবতা যেমন রয়েছে, একটু আনন্দ পাওয়ার বিষয় রয়েছে। তো চলুন আগে একটু লেখাটা পড়ে আসি, তারপরে আমরা আমাদের আলোচনা করি, কেমন? শিরোনাম হচ্ছে বিয়ে করে কি পেয়েছি। হুম। বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি। পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসে না, তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয়। একজন কুকার, শেফ, পাচক, রাঁধুনি পেয়েছি। একটা ওয়াশিং মেশিনও পেয়েছি। পাঞ্জাবিটা ময়লা হয়েছে বলে মেশিন অটোই চলে। একটা অটো টেপ রেকর্ডারও পেয়েছি। মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে। কখনো জোরে স্টপ বললে বন্ধ হয়, কখনো শব্দ হয়, আবার পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়। কখনো হাইফাইট দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার। এগুলো কিন্তু বলা হচ্ছে একজন বউ সম্পর্কে। ছোট একটা অ্যালার্ম ক্লকও পেয়েছি। বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি, শালাশালি, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবেও পেয়েছি। একটা সন্তান পেয়েছি। সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়। এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও বটে। প্রথমত কুমারত্ব হারিয়েছি, যদিও কোনো মেডিকেল রিপোর্ট নেই। অতঃপর মানিব্যাগ আর রিমোটের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়। সর্বশেষে সুখে দুঃখে একটা কথা বলার সাক্ষী পেয়েছি, সঙ্গী পেয়েছি। আচ্ছা, এই লেখাটি এটি ছিল কোন একজন পুরুষের লেখা, বিয়ে পরবর্তী তার অনুভূতি। হ্যাঁ, এখানে যদিও তিনি খুব ফানি ভাবে অনেকগুলো কথা বলেছেন, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি। একতরফা ভাবে আমরা বিয়ের আগের জীবন এবং বিয়ের পরবর্তী জীবন নিয়ে আমাদের অনেক রকম মতামত থাকে, এটা সত্যি। অনেকে সন্তুষ্টি প্রকাশ করি, কেউ বা অসন্তুষ্টি। তবে যদি অন এভারেজ আমরা চিন্তা করি, তাহলে শুধু কি মানে আমরা ঝামেলাগুলোই পেয়েছি, নাকি আমরা ভালো কিছুও পেয়েছি, পেয়ে থাকি, এই বিষয়টা। তো এটা অনেকটাই আম, মানে মজা করে উনি বলেছেন। তো সেখানে আমি একটু এবার সামারি করতে চাই এই বিষয়টার, যে দেখবেন বিয়ের আগের লাইফ, বিয়ের পরবর্তী লাইফ অনেক 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 চেঞ্জেস, এবং এটা ন্যাচারাল প্রসেস বলা যেতে যেতে পারে। বিকজ অফ আপনি বিয়ের আগে একজন সিঙ্গেল একা একটা মানুষ, বিয়ের পরে আপনার সাথে আরেকটি মানুষ জড়িয়ে যায়, সে হোক নারী কিংবা পুরুষ। একজন পুরুষের উপরে যেমন দায়িত্ব বর্তায়, একটি নারীর উপরে অনেক রকম দায়িত্ব চলে আসে। আর তখন আম, আগের সে চেনা রূপ থেকে কিছুটা সরে যেতে হয়। এই কথাটি বললাম ভেরি রিসেন্ট, আমার ছোট ভাইকে বিয়ে করিয়েছি। তো ওর কাছে জিজ্ঞেস করছিলাম, জানতে চাইলাম কি জাস্ট 2-3 দিন আগে, কিরে কেমন, মানে বিয়ের পরের জীবন কেমন লাগছে। তো একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ভালো, সব দিক ভালো, কিন্তু অনেক পেইন, এভাবে করে বলছিল। তো আমি বললাম যে তাই শুধু কি পেইন? ভালো বলাটার ভেতরে কেমন একটা কার্পণ্যতা, কিন্তু পেইন এটা বলার ভেতরে কেমন একটা কনফিডেন্স কাজ করলো। এই যে উত্তরটি, এটা শুধুমাত্র আমার ভাই একজন পুরুষ তার বেলাই না, বরং মেজরিটি পুরুষের উত্তরই এরকম আসে। মানে বিয়ের পর মানে অনেকে এভাবেও বলে ফেলে যে ও জাহান্নামে ঢুকে পড়েছি, এরকম। হ্যাঁ, যদি জাহান্নাম অবশ্য হয়ে যায় কারো কারো ক্ষেত্রে, কারণ হচ্ছে যদি আপনার লাইফ পার্টনার আপনার মনের মতো না হয়।
কিংবা আম মতামতের মিল না থাকে, অবশ্যই দুটো মানুষ কখনোই 100% এক হবার কথা না, কারণ প্রতিটি মানুষ ইন্ডিভিজুয়াল, ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট ডিফারেন্ট, চিন্তা চেতনা ডিফারেন্ট ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। তার মধ্যেই আবার কিছু কিছু সিমিলারিটি কখনো কখনো পাওয়া যায়। এখন জাহান্নাম হয়ে যায় কাদের ক্ষেত্রে? ওই যে বললাম, যদি পুরোপুরি বিপরীত চরিত্রের হয়ে থাকে। ধরেন প্রকৃতিগত কিছু ব্যাপার, মানে আবেগের বা ভালো লাগার কিছু বিষয়, সেটিকে ম্যানেজ করে নেওয়াও যেতে পারে। সেটা কিরকম, যে আপনার বৃষ্টি ভালো লাগে, আপনার পার্টনারের হয়তো শীত ভালো লাগে, আপনার হয়তো বাগানে ঘুরতে ভালো লাগে, তার হয়তো সমুদ্রে বেড়াতে ভালো লাগে, আপনার হয়তো আম, খুব স্পাইসি ফুড পছন্দ, তার হয়তো একটু সুইট ফুড পছন্দ। এইরকম যে বিষয়গুলো রয়েছে, পার্থক্য, এগুলোকে কিন্তু মানিয়ে নেওয়া যায়, এটা খুব একটা সমস্যা হয় না। কিন্তু বেসিক যে জায়গাগুলো, সেই একটা সম্পর্কে সেই জায়গাগুলো যদি পুরোপুরি বিপরীত ধর্মী হয়ে যায়, তখন কিন্তু মারাত্মক রকম অসুবিধায় পড়তে হয়। যেমন ধরেন, বেসিকের ভেতরে প্রথমত কি আসে, যে আমি যেটা একটু এগিয়ে রাখবো, সেটা হচ্ছে সততার জায়গাটা পার্টনারের কাছে। যে আপনি হয়তো ভীষণ সত্যবাদী একজন মানুষ, বাট আপনার পার্টনার সে মিথ্যেবাদী, আপনার সাথে সব কারণে অকারণে মিথ্যে বলে। আপনি হয়তো ভীষণ চরিত্রবান একজন মানুষ, তার হয়তো চরিত্রের সমস্যা আছে, সে হয়তো পরনারী কিংবা পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যায়। আপনি হয়তো খুবই ধৈর্যশীল, কিন্তু আপনার পার্টনার আনলিমিটেড রকচটা টাইপের হয়ে থাকে। আপনি হয়তো খুব মিতব্যয়ী, সে হয়তো অনেক অপচয়কারী। এই ব্যাপারগুলো যখন একেবারেই বিপরীতমুখী হয়, দু মেরুর হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে সমস্যা হয়ে যায়। আর সেই জায়গাটিতেই আমরা তখন আমাদের সম্পর্কগুলোকে আর বয়ে নিয়ে যেতে পারি না। আমাদের তখন মনে হয় যে না, বিয়ে পরবর্তী জীবন মনে হয় এক একটা জাহান্নামের যন্ত্রণায় মানে পুড়ছি, এরকম একটা ব্যাপার। তো এখানে আর এই বিষয়গুলো যখন আপনার অন্তত 50 to 60% ম্যাচ করে যাবে, ভালো ভালো দিকগুলো কিংবা মন্দের লিস্টগুলো, তখন দেখবেন যে আপোষ করে নেওয়া যায়, কিছুটা নেগোসিয়েশন, কিছুটা ছাড় দিয়েই তো সংসার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তখন একটা ব্যাপার ক্রিয়েট হয় অটোমেটিক্যালি, তা হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। আর শ্রদ্ধাবোধটা থাকলে তখন যে কোনো সম্পর্ক ভালোভাবেই বয়ে নিয়ে যাওয়া যায়। এখন একটা ব্যাপার দেখেন, আমরা ইন জেনারেল টিনেজার এজ থেকে যদি বলি, কিংবা উম, কি বলবো, যে একটা সময় পর্যন্ত 20-25 বছর বয়স পর্যন্ত আমাদের কাছে ভালোবাসাটা অনেক বেশি প্রায়োরিটি পায়, আমরা আবেগকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, ইটস ট্রু। বাট এই ভালোবাসাটাও একটা সময় মিনিংলেস হয়ে যায় যদি সম্পর্কের ভেতরে শ্রদ্ধাবোধটা না থাকে। এই ভালোবাসাটা একেবারে আহ, ফিকে হয়ে যায় যদি পরস্পরের প্রতি কেয়ারিং শেয়ারিং বা শ্রদ্ধার জায়গাটা ঠিক না থাকে। তো এগুলো ঠিক রাখতে গেলেই একে অপরের প্রতি যে অবদানগুলো, সেই অবদানগুলোকে অবশ্যই স্বীকার করে নিতে হবে। আর যে জায়গাটায় আমরা বরাবরই কেন জানি না দাম্পত্য জীবনে অনেক বেশি কার্পণ্যতা করে থাকি, এখন কিভাবে সেটি কার্পণ্যতা করি একটু খেয়াল করে দেখুন। যেমন আমি বললাম না যে বিয়ে পরবর্তী আপনি কোনো একজন 2-4 বছর সংসার করেছে একজন পুরুষকে জিজ্ঞেস করেন, মেজরিটি উত্তর দিবে যে উফ, অনেক পেইন। এই যে পেইন কথাটি বললেন, কেন সুখের কি কোনো কিছু নেই? যেটি এই গল্পটিতে কিন্তু উঠে এসেছে, যে আমি একজন কি পেয়েছি, ওয়াশিং মেশিন পেয়েছি, তার মানে কি আপনার কাপড় ধোয়ার জন্য এখন আর সমস্যা নেই। আমি একজন বাবুর্চি পেয়েছি, তার মানে কি আপনার রান্না নিয়ে এখন টেনশন নেই। আমি একজন আহ সারাদিন ফোনে একটা কল না আসলেও কল দিয়ে জিজ্ঞেস করার একটা মানুষ পেয়েছি, তুমি কোথায় আছো, খেয়েছো কিনা, তার মানে আপনার কেয়ার করার একটি মানুষ পেয়েছেন আপনি। আপনি আরো কি বলেছে যে অটো টেপ রেকর্ডার, মানে কি ঘরের বউয়েরা বিশেষ করে একটু ঘ্যানর ঘ্যানর বেশি করে থাকে, তারা কথা বলতেই থাকেন, সাংসারিক বিষয় বলে, কিন্তু হয়তো এক বিষয় বারবার বলে, অনেক স্ত্রীরাই এমন রয়েছে। সেটি যখন অতিরিক্ত হয়ে যায়, ঘ্যানর ঘ্যানর হয়ে যায়, এটা পেইন ডেফিনেটলি। কিন্তু তারপরেও দেখবেন যে আপনি আবার এই ঘ্যানর ঘ্যানরটা না শুনতে পারলেও আপনার ভালো লাগবে না, যদি আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে। এই বিষয়গুলো আসলে একজন স্ত্রী যেমন স্বামীর জন্য অনেক অনেক অবদান রাখে, আবার অপরদিকে একজন স্বামী স্ত্রীর জন্য অনেক অনেক অবদান রাখে। কারণ আমি সবসময় কেন আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও কেন রিলেশনশিপ নিয়ে আমার পথ চলা এভাবে আমি চলছি,
আমি দেখেছি যে জীবনে আপনার অর্থ সম্পদ যা কিছু প্রভাব প্রতিপত্তি যা থাকুক না কেন, আপনার যদি ঘরের সুখ না থাকে তাহলে সবকিছু মিনিংলেস হয়ে যায়। আর ঘরের সুখ এনে দিতে আপনার অনেকগুলো মানুষের কন্ট্রিবিউশন প্রয়োজন, অংশগ্রহণ প্রয়োজন। তার মধ্যে যেমন স্বামী স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, অফকোর্স প্রত্যেকে এক একটা রোল প্লে করে থাকে। কিন্তু এন্ড অফ দ্য ডে আজকে অনেকেই আছে আমরা সন্তানের জন্য স্বামী স্ত্রীর প্রতি অবিচার করি, বাবা মায়ের জন্য স্ত্রীর প্রতি স্বামীর প্রতি অবিচার করি, ভাই বোনের জন্য স্বামী স্ত্রীর প্রতি অবিচার করে থাকি। তারাও আপন, স্বামী স্ত্রীও একে অপরের আপন। কিন্তু ভেরি ট্রু টক এই যে যারা জীবনের একটা লম্বা জার্নি পার হয়ে এসেছে তাদের কাছে, বিশেষ করে ধরেন কারো দাম্পত্য জীবন যদি 20-30 বছর হয়ে যায়, যারা 50-এর উপরে বয়স চলে গিয়েছে কিংবা 40 পার করে ফেলেছে, তাদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে একটা সময় ভাই বোন যে যার জীবন নিয়ে চলে যায়, ব্যস্ত হয়ে যায়, বাবা মাও পৃথিবী থেকে ন্যাচারালি ক্যালকুলেশন যেটা বিদায় নিয়ে যায়, সন্তানরাও তারা নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের ক্যারিয়ারের জন্য তারাও দূরে সরে যায়। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক যা পৃথিবীর প্রথম সম্পর্ক, কারণ আল্লাহ তাআলা প্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালামের সম্পর্কের মধ্য দিয়ে পৃথিবীর মানুষের আবির্ভাব ঘটিয়েছিলেন, এবং পৃথিবীর শেষ সম্পর্ক বলা চলে, কারণ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই স্বামী স্ত্রী পরস্পরের পাশে পাওয়া যায়। আমরা যখন কিছু দৃশ্য দেখি না যে অনেক বৃদ্ধ হাজবেন্ড ওয়াইফ দেখবেন টোনাটনি ঠিকই একসাথে রয়েছে, ছেলে মেয়ে হয়তো দূর দূরান্তে, তারা তাদের জীবন জীবিকার তাগিদে তারা চলে গিয়েছে, কিন্তু স্বামী স্ত্রী কিন্তু একসাথে থেকে যায়। অথচ সেই জায়গাটাতেই আমরা অনেক বেশি উদাসীন থাকি, আমরা অনেক বেশি কেয়ারলেস থাকি, আমরা সেখানে একে অপরের অবদান স্বীকার করতে চাই না, আমরা নানান রকম কথা বলি, অকৃতজ্ঞতার পরিচয় বহন করি আমরা যা একটি সম্পর্ককে তিক্ততায় পরিণত করে, এবং কখনো কখনো এটি ভাঙনের সুর বেজে ওঠে, ফাইনালি ভেঙেও যায়, ডিভোর্সের রূপ নেয়। সো এই জন্যই আমি খুঁটিনাটি মানে ট্রাই করি প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি রিলেশনশিপের বিষয়গুলো তুলে ধরার, যাতে আমরা প্রতিটি প্যারামিটার, সম্পর্কের যে প্যারামিটার গুলো আছে বা ডাইমেনশন গুলো আছে সেগুলোকে ঠিক রেখে যত্নে রেখে আমরা যেন সম্পর্কগুলোকে বয়ে নিয়ে যেতে পারি একটি হেলদি সম্পর্কের মধ্য দিয়ে। এটা অনেক বেশি জরুরি। আজকে যারা হয়তো ক্যারিয়ার, অর্থ, ইনকাম, ভাই বোন, সন্তান, বাবা মা বা কিংবা পরনারী পরপুরুষ দ্বারা আপনি পরকীয়ায় জড়িয়ে আপনি আজকে নিজ স্ত্রী কিংবা স্বামীর প্রতি অবিচার করছেন, অবহেলা করছেন, অনাদর করছেন, আপনি ভাবছেন ওকে ফাইন, ঘরে তো স্ত্রী আছে, স্বামী আর যাবে কোথায়, প্লিজ এটা করবেন না। বরং এটাই আপনার আসল ঠিকানা, পৃথিবী কিংবা পরকালেরও সুখের জায়গা, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। এটা যদি আপনি ঠিকমতো অপারেট করতে না পারেন, তাহলে আমাদের জীবনটা পৃথিবীতে বসে জান্নাতের শাস্তি অনুভব আমরা করতে পারি। সো এই জায়গাটা আমরা অনেক বেশি যত্নশীল থাকব, অনেক বেশি সজাগ থাকব, সচেতন থাকব, তাহলে দেখবো যে আল্লাহ আমাদের একটা সুন্দর সম্পর্ক আমাদের দিচ্ছেন। অবদান দুজনেরই হতে হবে, স্যাক্রিফাইস দুজনের পক্ষ থেকেই হতে হবে, সবকিছু দুদিক থেকেই হতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়। সো ভালো থাকুক প্রতিটি সম্পর্ক। যারা যারা যুক্ত ছিলেন এ পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, একই সাথে দোয়া কামনা করছি। আর হ্যাঁ, গতকালকে একজন আমাকে বলেছিলেন লাইভে যুক্ত হওয়া যাবে কিনা। আমি আমার ফর্মালি যে শো মানে প্রোগ্রামগুলো স্টার্ট করতে যাচ্ছি সেখানে ইনশাল্লাহ ফেসবুক এবং অ্যানাদার প্ল্যাটফর্মে আমি একজনকে লাইভে নিয়ে এসেই হচ্ছে আমি কথা বলা ট্রাই করবো, আপনাদের মতামত শুনবো, জানবো, জানার চেষ্টা করব, বলার চেষ্টা করব একই সুরে ভালো কিছু কথা, কল্যাণের কথা, যাতে করে যে কথার মধ্য দিয়ে আমাদের সমাজ, সংসার, ব্যক্তি উপকৃত হবে, সর্বোপরি আমরা একটি সুখী সুন্দর জীবন করতে পারবো ইনশাল্লাহ। এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।